গান আমাদের রিকোয়েস্ট। কিন্তু অনুরোধ করেনি, ওদের অনুরোধের গানই হচ্ছিল, ঠিক আছে। এবার আপনারা বলছেন একটা গান করি দাদা, গান বিশ্বাস করুন কালকে আমাদের অনেক দূরের প্রোগ্রাম। তো বুঝতেই পারছো প্রোগ্রামে গিয়ে কত রকম ঝামেলা সহ্য করতে হয়। তাহলে আজকে হচ্ছে আমার 1,00,000 টাকা ইনকাম করার সেকেন্ড দিন। তো আজকে দেখা যাক 1,00,000 টাকা কীভাবে ইনকাম করা যায়। তোমরা তো বুঝতেই পারছো আমি 1,00,000 টাকা ইনকাম করার জন্য এখন প্রোগ্রাম শুরু করেছি। তো আমাদের প্রোগ্রামে গাড়ি চলে এসছে, দেখো এইবারে গাড়ি চেপে যাবো। আজকে আছে কেয়া বিশ্বাসের সঙ্গে প্রোগ্রাম। তো চলো প্রোগ্রামের পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী আমাদের সঙ্গে ঘটনা ঘটলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাড়ির মধ্যে বসে গেছি, পিছনে দেখো রূপা দি আছে, আরও আমাদের মিউজিশিয়ান ভাইরা আছে। তো সবাই মিলে চলেছি আজকে মুর্শিদাবাদ শালিন্দা বলে একটা গ্রামে। তো সেখানেই হবে প্রোগ্রাম। তো প্রোগ্রামের জায়গায় আস্তে আস্তে দেখো রাত হয়ে গেছে অলরেডি। তো তাড়াতাড়ি করে আমরা মুড়ি খেয়ে নিলাম, কারণ আমাদের লেট হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি স্টেজে পারফর্ম করতে হবে। তো মুড়ির সঙ্গে আমরা চপটাই বেশি খেতে ভালোবাসি, চপ বা ঘুগনি। তো যাই হোক আজকে মুড়ির সঙ্গে সিঙ্গারা দিয়েছিল আর চপ দিয়েছিল। আমাদের কিন্তু সেই প্যাকেট টিফিন খেতে অতটা ভালো লাগে না। আর এই যে কেয়া বিশ্বাসের সঙ্গে সবাই ছবি তুলে নিচ্ছে। আর এবার আমরা রেডি হয়ে নিজেদের ড্রেস পরে চেপে গেলাম একদম স্টেজে। তো স্টেজে চেপে সব কিছু কিন্তু আমরা সেটিং করে নিচ্ছি, মিউজিশিয়ানরা সব সেটিং করে নিচ্ছে। চলো একটু গান শোনাই তোমাদের। প্রথম শিল্পী গান করার পর চলে আসলো মেন শিল্পী আমাদের কেয়া বিশ্বাস। তো ও চেপে গেল আর ওর গান ও শুরু করলো। এবার তোমাদেরকে ওর গান একটু শোনাবো, চলো। তো গান হতে হতে দেখো অলরেডি কিন্তু 3 ঘন্টা পেরিয়ে গেছে, আর রূপাদি একটু হাই করে নিল। তো চলো দেখা যাক আর কতক্ষণ প্রোগ্রামটা হয়। অনুরোধ করেনি, ওদের অনুরোধের গানই হচ্ছিল, ঠিক আছে। এবার আপনারা বলছেন একটা গান করি দাদা, গান বিশ্বাস করুন কালকে আমাদের অনেক দূরের প্রোগ্রাম। তো 3.5 ঘন্টা গান হওয়ার পরও কমিটি চাইছিল আরও গান করতে। তো যাই হোক আর দুটো গান করে আমরা অনুষ্ঠান শেষ করে এবার চলে এসেছি খেতে। এখানে দেখো কত সুন্দর ঠাকুর দেবতা, মানে এত সুন্দর মূর্তিগুলো করে রেখেছে, ভালো লাগছে, কৃষ্ণ সুদামার মূর্তি। তো আমাদের নিয়ে ভাত নিয়ে বসে গেছি। এবার ভাতের সঙ্গে কী ছিল সেটাই তোমাদের দেখাই। আর রাত্রেবেলায় প্রোগ্রাম শেষ করে কিন্তু প্রচুর খিদে পেয়ে যায়, মানে অবাস্তব খিদে পেয়ে যায়। তো আমরা কিছু একটু ভালো কিছু আশা করি, দেখা যাক আজকের মেনুতে কী কী আছে। তো আজকের মেনুতে দেখো কী ছিল সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে দেখাবো। আর ভাত দেখো কতটা ভাত দিচ্ছে, ভাই এতটা ভাত তো আমি খেতেই পারবো না। আর এরপর দিচ্ছে ডাল। ভাই এই ডালটা আমি ভেবেছি এটা মনে হয় মাংসর ঝোল, কিন্তু না বলছে না না মাংস আমরা করি নাই, এটা হচ্ছে ডাল। দাদা আজকে একটু ডাল দিয়ে খাও। তো আমি ডাল নিয়ে নিচ্ছি, কি আর করা যাবে, মাংস যখন করেনি তো ডাল দিয়েই খেতে হবে। তো ডালের সঙ্গে আর কী আছে সেটাই ভাবছিলাম। তো দেখি ডালের সঙ্গে নিয়ে এসছে পোস্ত। আমি বললাম শুধু পোস্ত আর ডাল দিয়ে খাবো, যে হ্যাঁ হ্যাঁ আজকে তোমাকে পোস্ত আর ডাল দিয়েই খেতে হবে। তখন ভাবলাম যে ঠিক আছে, ডায়েটটাও ভালো হয়ে গেল, কারণ বাড়িতে তো মাংস খাই, এখানে একটু ডাল আর পোস্ত দিয়েই খাই। তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পেমেন্ট নিয়ে ফিরবো বাড়ি। আর এরকমভাবেই চলবে আমাদের শিল্পী জীবন, আমাদের মিউজিশিয়ানদের জীবন। তো 1,00,000 টাকা জমাতে আর কতদিন লাগবে জানি না।